নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা মঙ্গলের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজটি শুরু করেছি, আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল ও শনির সংযোগ। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দুটি গ্রহের নিজস্ব বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিই। মঙ্গল হলো সাহস, গতি, কর্মোদ্যম এবং আগ্রাসনের প্রতীক। আর শনি হলো শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্ব, বাধা। তাহলে আপনারাই বুঝুন যে এটা একটা টানাপোড়েনের ব্যাপার। মঙ্গল চাইছে একটা গতিতে এগোতে, একটা উচ্ছ্বাস, উদ্যম, আর সেখানে শনি তাকে শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্বের মধ্যে বেঁধে রাখতে চাই। তাহলে জাতকের পরিস্থিতি কি হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যুগ্মতা প্রচণ্ড মানসিক চাপ, ধৈর্য ও বেগের দ্বন্দ্ব। তাই সাধারণ প্রভাবের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এগিয়ে যেতে চাওয়া বনাম ধীর গতি, পরিশ্রমী ও অধ্যবসায়ী কিন্তু চাপযুক্ত মানসিক অবস্থা। সঠিকভাবে পরিচালনা করলে সফল হবে, না হলে কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা প্রবল। এবারে দেখে নিই কোন রাশিতে এগুলি শুভ হয়। মকর, বৃশ্চিক আর কুম্ভ, এই তিনটি রাশিতে এটি শুভ হতে দেখা যায়। এই রাশিতে শনি বা মঙ্গল শক্তিশালী থাকে, সঠিকভাবে কাজ করতে পারে। অশুভ রাশি হলো কর্কট, সিংহ, তুলা। এই সকল রাশিতে মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্তে সমস্যা দেখা যায়। এবারে এক ঝলকে শুভ ও অশুভ দিক। শুভ দিক হলো পুলিশ, মিলিটারি, নির্মাণ, প্রতিরক্ষা কাজে সাফল্য পাওয়া যায়। কারিগরি শিক্ষা বা কারিগরি বিদ্যা, বিশেষ করে মেকানিক্যাল, সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। আর অশুভ হলে জেদ, ক্রোধ, মানসিক চাপ ও সংঘর্ষ প্রবণতা দেখা যায়। এই যোগে অস্ত্রোপচার, আঘাত, দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। এবারে আমরা 12টি ঘরে কি ধরনের ফল পাওয়া যায় একবার দেখে নিই। প্রথম ঘর অর্থাৎ লগ্নে যদি মঙ্গল ও শনির যোগ হয়, তাহলে জেদি, পরিশ্রমী কিন্তু মানসিক দ্বন্দ্বযুক্ত হয়ে থাকে জাতক। নিজের ওপরে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন এরা। দ্বিতীয় নম্বর ঘরে হলে পরিবারে কঠোরতা ও সংঘাত, অর্থাৎ ঝুট ঝামেলা, একটা সংঘাতের পরিবেশ লেগেই থাকে। আর দ্বিতীয়ত হলো যে দ্বিতীয় হাউস বা দ্বিতীয় ঘর আমাদের বাক্য বা বাণীকে নির্দেশ করে। তাই এই মঙ্গলের প্রভাবে বাণী বা বাক্যের কিছু কুপ্রভাব, অর্থাৎ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা এই ধরনের প্রভাবগুলো লক্ষ্য করা যায়। তাই বাক্য প্রয়োগে এখানে নিয়ন্ত্রণ প্রয়োজন। 3 নম্বর ঘরে যদি মঙ্গল ও শনি থাকে, তাহলে পরিশ্রমী ও সাহসী ভাই বোনদের ইঙ্গিত। যোগাযোগের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে দেরি হয় বা ভুল হয়। 4 নম্বর ঘরে থাকলে গৃহস্থ জীবনে চাপ, দায়িত্ব ও কর্মভার, মাতৃস্নেহের ক্ষেত্রে পার্সিয়ালিটি দেখতে পাওয়া যায়। একই ঘরে যদি 3-4 জন ভাই বোন থাকেন, তাহলে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্নেহ কিছুটা কম হতেও দেখা যেতে পারে। 5 নম্বর ঘরে হলে প্রেমে দেরি, সন্তানের ক্ষেত্রে প্রচুর দায়িত্ব চলে আসে, আর আত্মনিয়ন্ত্রণে কঠোরতাও লক্ষ্য করা যায়। 6 নম্বর ঘরে মঙ্গল এবং শনি, এই ঘরে কিছুটা ভালো ফল দেখতে পাওয়া যায়। শত্রু দমন, রোগ প্রতিরোধে দৃঢ় মানসিকতা থাকে। কোর্ট কাচারি সংক্রান্ত ব্যাপারে সাফল্য লাভ করেন। 7 নম্বর ঘরে হলে দাম্পত্যে দ্বন্দ্ব,
ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন। বিবাহ বিলম্ব বা কষ্টপূর্ণ হতে পারে। ৮ নম্বর ঘরে এই যোগ হলে আকস্মিক বিপদ, গোপন মানসিক চাপও লক্ষ্য করা যায়, কিন্তু গবেষণার প্রতি আগ্রহ দেখা যায়। ৯ নম্বর ঘরে এই যোগ ধর্মীয় দায়িত্ববোধ, কিন্তু দ্বিধাদ্বন্দ্বযুক্ত চিন্তা, অর্থাৎ ধর্মের এই ব্যাপারগুলো ভালো না খারাপ, এইগুলো জনহিতকর না মানুষকে মিছেমিছেই বেঁধে রাখছে, তো এই ধরনের নানা রকম প্রশ্ন চিন্তা মাথার মধ্যে আছে। দূর ভ্রমণে অনেক বাধা বা বিঘ্ন লক্ষ্য করা যায়। এবার ১০ নম্বর ঘরের সংযোগে কর্মক্ষেত্রে পরিশ্রম এবং দায়িত্বের ভার, অর্থাৎ দেখবেন একই অফিসে অনেক লোক আছে, এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রেই যত পরিশ্রমের কাজগুলো এসে পড়বে, যত ঝামেলা ঝঞ্ঝাটের কাজগুলো এসে পড়বে, ঊর্ধ্বতনদের সঙ্গে দ্বন্দ্বের একটা সম্ভাবনা তৈরি হয়। ১১ নম্বর ঘরে হলে লক্ষ্য পূরণে ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন, বন্ধুদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। ১২ নম্বর ঘরে হলে মানসিক ক্লান্তি, ব্যয় ও একাকিত্ব, আধ্যাত্মিকতার অভিমুখে ধীরে ধীরে প্রবাহ। শেষ করার আগে শনি ও মঙ্গলের যোগ মানে পরিশ্রম ও ধৈর্যের কঠিন পরীক্ষা। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।